6 ডিসেম্বর 1992 ভারতের ইতিহাসে এক বিভীষিকাময় দিন। অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙ্গার সেই মুহূর্ত বদলে দিয়েছিল পুরো উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র। ৩৩ বছর পর একই দিন আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দু ভারত। তবে এবার অযোধ্যা নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর। অদ্ভুতভাবে আবারও সামনে উঠে এসেছে সেই নাম, বাবরি মসজিদ। রেজিনগরে তৈরি হচ্ছে নতুন বাবরি মসজিদ। মানুষের ঢল নামছে, কারো কাঁধে নির্মাণের ইট। পুরো এলাকা যেন স্মৃতির ঢেউয়ে শিহরিত। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন ৬ ডিসেম্বরই তিনি স্থাপন করবেন ভিত্তিপ্রস্তর। ৩ লাখ মানুষের সমাগম হবে, আসবেন দেশের বিদেশের ধর্মীয় নেতা, এমনকি সৌদি আরব থেকেও ২৫ বিঘা জমিতে গড়ে উঠবে মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, একটি পূর্ণাঙ্গ মানবিক কমপ্লেক্স। হুমায়ুন কবিরের বক্তব্য আরও স্পষ্ট, সরকারের টাকায় নয়, মুসলমানদের দানে হবে এই মসজিদ। মসজিদের পবিত্রতা আমরা রক্ষা করবই। কিন্তু বিরোধীরা বলছে এসবই রাজনৈতিক স্বার্থের খেলা। বিজেপি অভিযোগ তুলেছে রাজ্যকে অশান্ত করার চেষ্টা। কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েন হয়েছে। আরও এক বিষয়, হুমায়ুন জানিয়ে দিয়েছেন ১৭ ডিসেম্বর পদত্যাগ করবেন, ২২ ডিসেম্বর ঘোষণা দেবেন নতুন রাজনৈতিক দল। ৩৩ বছর আগে যেদিন ভাঙ্গা মসজিদ ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, আজ নতুন বাবরির ঘোষণাও একই তীব্র প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ইতিহাস কি সত্যি আবার ফিরে আসছে?